ورحمة الله وبركاته. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم हाज़िरीन, আল্লাহ তাআলার মেহেরবানি যে মাওলা আমাদেরকে মেহেরবানি করে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করলেন, এই জন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুরুতে একটা মাসালা বলছি। আমরা যে মসজিদে বসে আছি, যদি আদবের সাথে বসি তাহলে চুপচাপ বসে থাকলেও ইনশাআল্লাহ সওয়াব পাবো। কিন্তু যদি মসজিদে আদব লঙ্ঘন হয় বা মসজিদে যেভাবে বসাটা উচিত না সেভাবে বসে থাকলাম, তাহলে তো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন? মসজিদের একটা ছোট্ট একটা আদব এটাও, আমরা যখনই মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশের পরে এই যে আমার দুই হাত, এক হাতের আঙ্গুলকে আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটা মাকরুহ। এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বসে থাকা। হাতের উপরে হাত রাখেন, সমস্যা নেই, এইভাবে রাখি ওইভাবে রাখি সমস্যা নেই,
কিন্তু যদি এক হাতের আঙ্গুলের ভিতরে আর এক হাতের আঙ্গুল ঢুকানো এরপরে বসে থাকলাম, তখন সেটা মাকরুহ হয়। এটাকে বলা হয় তাশবিক বাইনাল আসাবি', খুলে ফেলুন, তাশবিক বাইনাল আসাবি', আঙ্গুল দিয়ে জাল বানানো। আর হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মানুষ যখন ভালোভাবে ওযু করে আর নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়, ফালা ইউশাব্বিকান্না বাইনা আসাবিহি ফাইন্নাহু ফি সালাত, তখন থেকেই যেন সে এই কাজটা না করে, এক হাতের আঙ্গুলকে আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে না দেয়, কারণ ফাইন্নাহু ফি সালাত, তখন থেকেই তো সে কেমন যেন নামাজেই আসে, তখন থেকেই তার আমলনামায় কি আসে, নামাজের সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা হতে থাকে। তো নামাজ অবস্থায় তো এই কাজ করা যাবে না, এই জন্য মসজিদে অবস্থানকালীনও এটা করা যায় না। এই বিষয়ে আমরা সকলে খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসলে আমাদের মধ্যে যখন সচেতনতা আসবে সব বিষয়, তখন খুব বেশি নসিহতের প্রয়োজন নাই। আর যদি সচেতনতা না থাকে তাহলে অনেক নসিহত দ্বারাও তো কি হবে না, কাজ হবে না। সচেতনতা তৈরি হলে অল্প নসিহতে ইনশাআল্লাহ অনেক কাজ হবে। আর এই সচেতনতা কখন, যখন আমি খেয়াল করে শুনবো, আমলের নিয়তে শুনবো, জীবন পরিবর্তনের নিয়তে শুনবো, তখন ইনশাআল্লাহ ফায়দা হবে। কি বলেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর কথা মনে পড়লো, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দ্বীন যাকে বলা হয়, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরত 2 দিন আগে কথা বলতেছিলেন, বয়ান করতেছিলেন হজ ফেরত হাজী সাহেবদের উদ্দেশ্যে। তো ওনাদেরকে একটা আমল বললেন যে যদি জিন্দেগির পরিবর্তন চান, উন্নতি চান, দিনমুখী হতে চান, জান্নাতমুখী হতে চান, তাহলে ছোট্ট 2টা কাজ করবেন। কয়টা কাজ বলেছেন? 2টা কাজ মাত্র। তা আমরা সকলেই তো জান্নাত চাই, জিন্দেগির পরিবর্তন তো আমরা সকলে চাই। কি বলেন, গুনাহযুক্ত জীবনেতে আমরা কেউ বহাল থাকতে চাই না, গুনাহ ছাড়তে চাই, গুনাহ ছাড়তে চাই। একটা তো হলো আমাদের গুনাহ ছেড়ে দেওয়া, আর একটা হলো গুনাহ আমাদেরকে ছেড়ে দেওয়া। মরে গেলে তো আপনি গুনাহ ছেড়ে দিবে, শয়তানও ছেড়ে দিবে। আর আরেকটা হলো যে না, আমি ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দিয়েছি, আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করা ছেড়ে দিয়েছি। এটা তো আমরা সকলে চাই, দুনিয়া আখিরাত সব জায়গার শান্তি তো আমরা সকলে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন, আমিন। তো হযরত বলতেছেন যে 2টা কাজ করবা, এবং কাজগুলো সহজ, একদম সহজ। প্রথম কাজ বললেন যে যখনই রাত্রিবেলা তুমি ঘুমাতে যাবে, তখন একটু অপেক্ষা করে ফিকির করবা, চিন্তা করবা যে আজকে সারাদিন কি কি করলাম। আজকে এই সারাদিনের মধ্যে আল্লাহ তাআলার কোনো নাফরমানি যদি হয়ে যায়, তাই চোখ দ্বারা হোক, দিল দ্বারা হোক, জবান দ্বারা হোক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হোক, যে কোনোভাবেই হোক, তাহলে সেটার উপরে ইস্তেগফার করো, আল্লাহ পাকের কাছে মাফ চাও যে আল্লাহ ভুল হয়ে গেছে আমার, আমি সব এগুলো ভুল করে ফেলছি, আমি লজ্জিত অনুতপ্ত, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি কি চাই? ক্ষমা চাই। এই সারাদিনের সব বিষয়ের উপরে আল্লাহ তাআলার নিকটে ইস্তেগফার করে তওবা করে ঘুমাও।
তো আমার এই পুরো দিনের সর্বশেষ কাজ হবে তওবা ইস্তেগফার। ঘুমানোর পূর্বের কাজ কি হবে? তওবা ইস্তেগফার। এরপর আর কোনো কাজ নাই, এরপর আমার কাজ ঘুম। তো আল্লাহ তাআলা তো তওবা করাকে পছন্দ করেন। বাস্তবিকই যদি আমি এভাবে তওবা করতে পারি, তা আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এই তওবার কারণে আমাকে মাফ করে দিবেন। কারণ হাদিস শরীফে আসছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে তওবা করতে পারে তাহলে সে এমন হয়ে যায় কেমন যেন সে গুনাহ করেইনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো হযরত বলেন যে এই অবস্থায় যদি ঘুমের মধ্যে তার ইন্তেকাল হয়ে যায় তাহলে তওবার উপরে কি হয়েছে? তার ইন্তেকাল হয়েছে। তওবার উপরে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা মানুষ, আমাদের গুনাহ হইতে থাকে। আল্লাহ তাআলা গুনাহ মুক্ত হওয়ার জন্য ব্যবস্থাই রেখেছেন তওবা। একজন মানুষ অপবিত্র হয়েছে, তাহলে তার পবিত্র হওয়ার মাধ্যমেই তো হলো সে পানি ইউজ করে সেটা কি করবে? জায়গাকে পবিত্র করে নেবে। ওযু নষ্ট হয়ে গেছে, ওযু করবে। গোসল ফরজ হয়েছে, গোসল করবে। কাপড় চোপড় শরীরে কোথাও নাপাকি লেগেছে, তাহলে পানি দ্বারা সেটাকে কি করবে? পবিত্র করে নেবে। এভাবে পবিত্র করা ছাড়া আর কি কোনো পদ্ধতি আছে বলে? কাপড় নাপাক হয়ে গেছে, এখন বলে যে আমি পানি লাগাবো না, এ কাপড় কি জীবনভর পবিত্র হবে? তো গুনাহ হয়ে গেছে, এর উপর তওবা। তওবা করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে পবিত্র করে দিবেন। এখন আমার ঘুমটা তওবা অবস্থায় হলো। আমার ঘুমটা কি হলো? তওবা অবস্থায়। আমি যখন ঘুমাতে যাব তখন তওবা করব, ইস্তেগফার করব। কোনো কঠিন কাজ বলেন? হ্যাঁ, খুব লম্বা সময় লাগবে? লম্বা সময় তো লাগবে না, 1-2 মিনিটের কাজ, সহজ কাজ। কিন্তু এই তওবার পরে আর অন্য কোনো কাজ হবে না। আর তওবার পরে আবার মোবাইল হাতে আসবে এমনটা কিন্তু হবে না। শেষ। মোবাইলের ফাংশন আগে আমি শেষ করে আসছি, এখন ঘুমাবো। এখন শুধু তওবা, এই তওবার উপর আমি ঘুমাবো। এই প্রথম কাজ। হযরত শাইখুল ইসলাম হাফিজাহুল্লাহ বলেন, আমার ঘুমটা তো তওবার উপরে হইল। ঘুম থেকে যখন আমি জাগ্রত হব, জাগ্রত হওয়ার সাথে সাথে আবার একটু ফিকির করব যে আল্লাহ তাআলা তো আরেকটা দিন আমাকে সুযোগ দিলেন। আল্লাহ তাআলা তো আমার হায়াতে আরেকটা দিন কি করলেন? বাড়িয়ে দিলেন। আরেকটা দিনের সুযোগ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ এই যে দিনটা আবার ঘুমানোর পূর্ব পর্যন্ত এই পুরো সময়টা আমি হিম্মত করলাম, আমি চেষ্টা করব আপনাকে সন্তুষ্ট রাখতে। আপনাকে আমি নারাজ করব না। আল্লাহকে রাজি করতে, আল্লাহকে নারাজ না করার সিদ্ধান্ত নেওয়া ঘুম থেকে ওঠার পরে। কথা বুঝতেছেন? ঘুম থেকে ওঠার পরে কি করলাম? সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ আপনার নাফরমানি করব না আজকে। অন্তত আজকের দিনটা আমি কি করব না? নাফরমানি করব না, কোনো গুনাহ করব না, কোনো 2 নম্বরই করব না। আপনার মর্জি মোতাবেক চলার চেষ্টা করব। সকালবেলা একটা ওয়াদা করা, এটাও কি খুব কঠিন কাজ? কি বলেন? সহজ কাজ না। ঘুমানোর সময় তওবা করলাম, সকালবেলা সিদ্ধান্ত নিলাম যে আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মর্জি মোতাবেক চলবো। আজকে আল্লাহ তাআলার কি করব না? নাফরমানি করব না। অন্তত আজকের দিন শয়তানকে অনুসরণ করব না। আজকের দিন কোনো শয়তানি কাজ করব না। তো একদিনের জন্য তো হইতেই পারে এটা। আল্লাহ তাআলা আমাকে এত বড় জীবন দিয়েছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে কত নিয়ামত আমাকে দিয়েছেন। একটা দিন কি আল্লাহ তাআলার নাফরমানি মুক্ত কি কাটানো যাবে না? যাবে তো। কি বলেন? যত হারাম সম্পর্ক আর যত কিছুই থাকুক, তারাও যদি সিদ্ধান্ত নেয় যে না, একদিন আজকে কোনো কি হবে না, যোগাযোগ কিচ্ছু হবে না, হইতে পারে তো, সম্ভব তো। তো ঘুমানোর সময় তওবা, সকালবেলা সিদ্ধান্ত নেওয়া, 2 কাজ। হযরত বলেন যে এভাবে কেউ যদি 40 দিন করতে পারে, খুব বেশি লম্বা সময়ের কথা বলেন না, 40 দিন, মাত্র কয় দিন? 40 দিন। 40 দিন যদি কেউ এইভাবে করে
তাহলে অবশ্যই অবশ্যই তার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। জীবনের মধ্যে একটা বিপ্লব আসবে, বিশাল বড় পরিবর্তন আসবে। জীবন যে মুখেই থাকুক না কেন, তার জীবনটা জান্নাতমুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র কয়দিন? 40 দিন। শোয়ার সময় তওবা, সকালবেলা কি করা? সিদ্ধান্ত নেওয়া যে আজকে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখবো, আল্লাহকে কি করব না? নারাজ করব না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি অবশ্য আরো কিছু কথা বলেছেন এই বিষয়ে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সকালবেলা মুশারাতা, ওলামায়ে কেরাম আছেন ওনারা বলবেন মুশারাতা, আল্লাহর সাথে শর্ত করা যে আল্লাহ আপনার মর্জি মোতাবেক চলবে, এর বাইরে যাব না, আপনি আমাকে তৌফিক দেন, সুযোগ করে দেন। সারাদিনের জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন সারাদিন মুরাকাবা, আমি যে সকালবেলা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে একটু খেয়াল রাখা, একদম ভুলে না যাওয়া। আমি কিন্তু সকালবেলা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যে কোনো কাজের ক্ষেত্রেই ওই সিদ্ধান্ত, ওই অবস্থা, ওই অনুভূতিকে জাগ্রত করার চেষ্টা করা, এটাকে বলা হয় মুরাকাবা। আর ঘুমানোর পূর্বে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন মুহাসাবা করা। মুহাসাবার অর্থ হলো হিসাব নিকাশ নেওয়া, যে সারাদিন কি করলাম, ভালো কি করলাম, খারাপ কি হলো, সেগুলোর একটা হিসাব ক্যালকুলেশন করা। আর সর্বশেষ উনি বলেন মুআকাবা, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, গলত কিছু হয়ে গেলে তওবা ইস্তেগফার। আর যদি এমন কোনো গলত কাজ যেটা প্রতিদিনই আমার থেকে হচ্ছে, ছুটছে না, তাহলে একটু মুনাসিব শাস্তির ব্যবস্থা করা নিজের জন্য, নিজের জন্য একটু শাস্তি। উদাহরণস্বরূপ এই গুনাহটা ছাড়তে পারতেছি না, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 রাকাত নফল নামাজ পড়ব, অতিরিক্ত কি করব? 4 রাকাত নফল নামাজ পড়ব, 4 রাকাত নফল নামাজ পড়ে এরপরে ঘুমাবো। কোনো গুনাহ যদি না ছুটে তখন এইভাবে নিজের উপরে নফল বাড়াইতে হয়। ক্ষেত্র বিশেষ সদকা করা লাগে, আল্লাহ এই সদকা করলাম, আপনি আমার থেকে এই গুনাহটা ছুটার জন্য আমাকে কি দেন? সুযোগ করে দেন, আমি যেন ছাড়তে পারি। কখনো সদকা, কখনো নফল আমল বাড়ানো। কারণ আমাকে তো আমাদের দ্বারা যে গুনাহ করায় সে তো শয়তানে করায়। এখন শয়তান যখন দেখে যে আমি যা চাচ্ছিলাম এর বিপরীতটা হয়ে যাচ্ছে, গুনাহ তো করাইলাম কিন্তু সে নফল করে সদকা করে এর চেয়ে অনেক আগে বেড়ে যাচ্ছে, তো তখন সে কি করে দিবে যে না, প্রয়োজন নাই, তুমি তোমার মতো করেই চলতে পারো, চলো। তাই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে শেষে একটু মুআকাবা। তো যাই হোক, দুইটা বিষয়, শোয়ার সময় একটু তওবা ইস্তেগফার করে শোয়া, আর সকালবেলা একটু সিদ্ধান্ত নেওয়া যে আজকে ইনশাআল্লাহ ভালো চলবো, আজকে কোনো ধরনের নাফরমানি করব না, আল্লাহ তাআলাকে রাজি করে ইনশাআল্লাহ সারাদিন অতিবাহিত করব। এই ছোট্ট দুইটা কাজের কথা হযরত খুবই গুরুত্বের সাথে বলেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাদিস পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কোরআনুল কারীমে আসছে এই শব্দ, হাদিস শরীফেও আসছে কলবুন। কলবের অর্থ হলো হৃদয়, দিল, অন্তর। আর এর বহু বচন হলো কুলুব, বহু বচন কুলুব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমাদের সকলের মধ্যে কি আছে? এই কলব আছে। প্রত্যেক মানুষের কলব আছে, হৃদয় আছে। তো নবীজি বলেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, হৃদয় অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে তার সব ঠিক হবে। সালুহাল জাসাদু কুল্লু, পুরো বডি তার ঠিক থাকবে। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি এখানে যদি সমস্যা শুরু হয় তাহলে সব জায়গায় সমস্যা হবে। তারা যদি দিলটাকে ঠিক করতে পারে তাহলে তার সব ঠিক,
তার থেকে সব ভালো জিনিস বের হবে। আর দিল যদি নষ্ট হয়ে যায় তাহলে সব ফিতনা ফাসাদ তার থেকে প্রকাশ পাইতে থাকবে। এজন্য উলামায়ে কেরাম বলেন কলব 3 প্রকারের হয়। 1 নম্বর আল কলবুল হাই, আল কলবুস সালিম, নির্ভেজাল ভালো হৃদয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম, সুস্থ হৃদয়। দ্বিতীয় হলো অসুস্থ হৃদয়, আল কলবুল মারিজ, ফি কুলুবিহিম মারাদুন। রব্বুল আলামিন বলেন যে তাদের দিলের মধ্যে বেদি আছে, রোগ আছে, রোগাক্রান্ত হৃদয়। আর 3 নম্বর হলো আল কলবুল মাইয়িত, মুর্দা কলব। এই কলবের মধ্যে কি নাই? জান নাই, একদম শেষ হয়ে গেছে। এই যে আমাদের সকলের বডিটা, সকলের দেহের সাথে কি আছে? রূহ আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের অভ্যন্তরে রূহ থাকবে আমি জীবিত, কিন্তু যখন রূহটা চলে যাবে কি বলেন, তখন তো আর আমি জীবিত না, আমি কি মুর্দা না? আমরা কি বলি, কারো জান চলে গেলে আমরা কি বলি? লাশ বলি না? জান চলে গেছে, এখন কি? লাশ। আরবিতে লাশের অর্থ হলো লাশ ছাই, কিছুই না। তো জান চলে গেছে, এখন লাশ। জান একটু আগে ছিল, এখন চলে গেছে। সম্পর্কটা এখনো তাজা, তাহলে বডিতে কি হবে না? পছন্দ হবে না। আর যদি দীর্ঘ সময় যদি হয়ে যায় তাহলে দেহের মধ্যে পছন্দরা শুরু হবে না, পচা শুরু হবে, তো নিকটেও তো কেউ যেতে পারবে না, এরকম দুর্গন্ধ ছড়াবে। অথচ কিছুক্ষণ আগে যখন কলব ছিল, তার কি ছিল? রূহ ছিল, তখন কিন্তু সে ভালো, কোনো পছন্দ নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো কিছু নাই, সব ঠিক ছিল। কিন্তু যেই রূহ চলে গেছে, এখন কি হয়ে গেছে? প্রথমে তো সামান্য সময় মোটামুটি আসছে, মুর্দা লাশ, দুর্গন্ধ ছড়াচ্ছে না। যখনই দীর্ঘ সময় অতিবাহিত হবে তখন তো পচা শুরু হবে। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়ারও একটা রূহ আছে, দুনিয়ারও একটা রূহ আছে। যখন এই রূহের সাথে দুনিয়ার সম্পর্ক কমবে, আস্তে আস্তে বিচ্ছিন্ন হবে, তখন এই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ, বিভিন্ন ধরনের অশান্তি একটার পর একটা আসতে থাকে। রব্বুল আলামিন সূরাতুশ শূরাতে বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ তাআলা বলেন যে আমি রূহ পাঠিয়েছি, রূহ। যদিও রূহের এক ব্যাখ্যা কেউ কেউ বলেছেন রূহ দ্বারা এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য, কিন্তু বহু উলামায়ে কেরাম এখানে রূহের ব্যাখ্যা করেছেন কুরআনুল কারীম দ্বারা। আল্লাহ তাআলা বলেন যেভাবেই তো আমি আপনার কাছে কি পাঠিয়েছি? কোরআন পাঠিয়েছি, কিন্তু কোরআনকে বলেছেন রূহ। এই জগতের কি বলেছেন? রূহ। অতএব যখন কোরআন থাকবে মানুষের জীবনে, কোরআনী শাসন থাকবে, তখন এই জগৎটা জীবিত আছে, ফিতনা ফাসাদ মুক্ত, তো শান্তি থাকবে। আর যখনই কোরআন থাকবে না, কোরআনের সাথে সম্পর্ক মানুষের বিচ্ছিন্ন হয়ে যাবে, সব ধরনের ফিতনা ফাসাদ হইতেই থাকবে, তখন চলতেই থাকবে একটার পর একটা। একটা হলো আমাদের দেহ, আর একটা হলো আমাদের কি? আত্মা। কলব, কলব যখন সুস্থ হবে তখন ভালো ভালো জিনিস তার থেকে আসবে। আর কলব যখন মুর্দা, পচা, তখন দুর্গন্ধ ছড়াবে। আর যখন অসুস্থ হবে, কলবে সেলিম, ভালো ভালো কাজ বের হবে। অসুস্থ কখনো একটু ভালো হবে, কখনো একটু কি হবে? খারাপ হবে। আর যদি মুর্দা হয় তাহলে তো দুর্গন্ধ আসতে থাকে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা আছে। মানুষের যদি অন্তরটা জাগ্রত থাকে তাহলে কি হয় সেটা বোঝার জন্য বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মহল্লায় ঘুরছেন, তো এক বাসা থেকে মা মেয়ের আওয়াজ আসতেছে। মা বলছে যে দুধের সাথে একটু পানি মিলিয়ে দাও, সকালে তো বিক্রি করা লাগবো, কি করো দুধের সাথে একটু পানি মিলাও। মেয়ে বলে যে না, এটা তো করা যাবে না। কেন করা যাবে না? আমিরুল মুমিনিন কি করেছে? নিষেধ করেছে। আমিরুল মুমিনিন নিষেধ করেছে। মা বলে আমিরুল মুমিনিন এখানে কোথায় এসে তোমাদের এই কথা শুনছেন, তুমি কি করছো না করছো? উনি তো ওনার জায়গা মতো আছে, কিন্তু ওই দিক থেকে আমিরুল মুমিনিন কিন্তু ঠিকই কি শুনছেন, সব কিছুই বলেন নাই। তো মেয়ে কি হয় নাই, সর্বশেষ রাজি হয় নাই, বরং উল্টা মাকে বলছে আমিরুল মুমিনিন দেখছেন না ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন। কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। একজনের পরামর্শ দিচ্ছে 2 নম্বরই করা, কিন্তু সে দেখি না রাজি না। কলবে সালিম, দিল জাগ্রত, আল্লাহ তাআলা দেখছেন, এটা কি করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছেন, সকালবেলা লোক পাঠাইলেন, লোক পাঠিয়ে খবর নিলেন কারা, লোক পাঠিয়ে খবর নিলেন কারা। মেয়ের নাম উম্মে উমারা বিনতে সুফিয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এরকম হৃদয়ের মালিক, এরকম আল্লাহর ভয় তার দিলের মধ্যে, বড় নেতা, নিজের ছেলের জন্য বিবাহের প্রস্তাব দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ছিল আসিম, আসিম ইবনে উমর, নিজের ছেলের বৌমা বানিয়ে নিয়ে আসলেন। এই আসিমের ঘরে এই বিবি থেকে সন্তান হলো লাইলা বিনতে আসিম। লাইলা বিনতে আসিম, লাইলা বিনতে আসিম হলেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আম্মা। আল্লাহ তাআলা সেই ঘরে কি দিয়েছেন? ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি দিয়েছেন, যাকে ৫ম খলিফা বলা হয়। তো কেন হইল? মা যখন এরকম সুস্থ হৃদয়ের মালিক হবে, এরকম তাকওয়াওয়ালা হবে, তো সন্তান তো সেরকম হবে। মা বাবা যত বেশি মুত্তাকি আর পরহেজগার হবে, সন্তান শত নেককার হবে। তো কত জরুরি বিষয় দিলের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করা, দিলের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করা। যে আমাদের এই দুনিয়া শেষ না, এরপরে আমাদের আছে, জবাবদিহিটা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন সফরে, তো বিয়াবান জঙ্গল, আগে আরব্য রীতি ছিল, কোনো মুসাফিরের যদি কিসের প্রয়োজন পড়ে, এরকম খাবারের প্রয়োজন পড়ে, আর কোনো বকরি টকরি যদি বকরির পাল থাকে, তাহলে সেখানে বকরির মালিককে বললে এমনি সে দুধের ব্যবস্থা করে দিত, ঠিক আছে খেয়ে নাও, কোনো সমস্যা নেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো মুসাফির, আমার জন্য একটু দুধের ব্যবস্থা করে দাও। তখন ওই রাখাল বলতেছিল, আমি আসলে মালিক না, আমি রাখাল, আমি দেখাশোনা করি, তো আমি তো আপনাকে দেওয়ার কি রাখি না, ক্ষমতা রাখি না, মালিকের অনুমোদন না থাকলে আমি কিভাবে দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পরীক্ষা করার জন্য বললেন, এক কাজ করো, তোমারও ফায়দা আমারও ফায়দা। তো কি ফায়দা বলেন? ওই লোক কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে না। তো কাজটা হলো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমাকে টাকা দিয়ে দিলাম, তুমি টাকা পেয়ে গেলা, আর আমি বকরির সাথে করে নিয়ে যাব, আমার সফরের ব্যবস্থা হয়ে গেল, দুধের ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। তো
তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তাহলে মালিককে বলবা যে বাঘ ভল্লুক নেকড়ে এসে কি করেছে, একটা বকরি নিয়ে গেছে, আর এটা তো সচরাচর হইতেই থাকে, কোনো সমস্যা নেই। তখন ওই রাখাল বলতেছিল, ইয়াবনাল মালিক ফাআইনা আল্লাহ, আপনি যে কথা বলছেন যে এরকম আমি করব, আমারও লাভ আপনারও লাভ, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন, আল্লাহ তাআলাকে কি জবাব দেব? কিরকম কলবের মালিক ছিলেন ওনারা, কেমন দিল ছিল ওনাদের, এ হলো কলবে সালিম। সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার সামনে জবাবদিহির এক অনুভূতি আর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, নিজের মন যা চায় তা করে না। রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আর আরেক কলব হলো কলবুল মরিজ, অসুস্থ দিল। অসুস্থ হলে কখনো দেখা যাবে যে নাফরমানি একটার পর একটা করবে, কখনো আবার ভালো বিষয় আসবে। আমাদের হালত যেটা আর কি, কখনো ভালোতে যাই, কখনো কখনো মন্দতে চলে যাই, অসুস্থ হৃদয়। কখনো মনচাহি জীবনের কারণে আল্লাহ তাআলাকে নারাজ করি, কখনো আবার অনুভূতি জাগে যে না, নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করতে হবে, এগুলি করলে চলবে না, 2 নম্বরই করলে চলবে না, এটাও আসে। কোনো রকম হয়। এখন এক্ষেত্রে দেখতে হবে যে আমার প্রাধান্য, আমার প্রাবল্য কোন দিকে। যে কথা বলতেছিলাম, হয়ে গেছে নাফরমানি, কিন্তু শোয়ার সময় আমি কি করলাম, তওবা ইস্তেগফার করলাম, তাহলে ভালো হয়ে গেলাম। কিন্তু যদি তওবা ইস্তেগফার না করলাম, নাফরমানি করলাম, তওবা ইস্তেগফার হচ্ছে না, তাহলে হাদিস শরীফে আসছে ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, যখন মানুষ কোনো গুনাহ করে আর তওবা না করে, তখন তার দিলের মধ্যে দাগ লাগে, কালো দাগ। দিলটাকে বলা হয় স্বচ্ছ আয়নার মতো। তো তওবা করে নাই, দাগ পড়ছে, এরপর আবার আরেকটা গুনাহ করবে, আরেকটা নাফরমানি করবে। প্রথমে একটা করলো, ইন্না মিন জাযাইল হাসানাতি আল হাসানাতা বা'দাহা ওয়া ইন্না মিন জাযাইস সাইয়্যাতি আস-সাইয়্যাতা বা'দাহা। মানুষ প্রথমেই কি মানুষ খুন খারাপই করে বলেন? হ্যাঁ, প্রথমেই কি খুন করতে পারবে কেউ? পারবে। আস্তে আস্তে যাবে, করতে করতে এমন হয়ে যাবে, এই যে আমাদের যে মিট ফুডের যে ঘটনা, পশুকেও তো হার মানাইল। এইভাবে মানুষ মানুষকে মারতে পারে? সেটা কি একদিনে হয়ে গেছে মনে করেন? না, একদিনে হয়। একটার পর একটা নাফরমানি করতে করতে এমন পাষাণ হৃদয়, এমন অবস্থা তার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের নাফরমানি থেকে আমাদের পুরো দেশটাকে হেফাজত করেন। তো বলতেছিলাম, যদি তওবা করে নেয়, পরিষ্কার হয়ে গেল, আবার স্বচ্ছ অনুভূতি আসবে। যদি তওবা না করলো, আবার আরেকটা করবে, আরেকটা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার দিলটা একদম পুরো কালো কুৎসিত হয়ে যায়। তখন আর তার কি থাকে না, অনুভূতি থাকে না, তখন দিলটা মরে যায়, তার 3 নম্বর পজিশনে সে চলে যায়। যখন গুনাহ করে, তওবা না করে, আর এভাবে চলতে থাকে, তখন আল কালবুল মাইয়িত ওয়ালা হয়ে যায়, দিলটা মরে যায়। তখন হায়ওয়ান জানোয়ারের মতো যা খুশি তা করতে পারে। তখন যদি কি না করে, তওবা না করে। এই জন্য আমার ভাইয়েরা, জান্নাতে তো যাওয়া লাগবে ইনশাআল্লাহ, এক্ষেত্রে তো কোনো ছাড় নাই, কি বলেন? অবশ্যই যেতে হবে। তো যাওয়া লাগলে তো কি করা লাগবে? জিন্দেগির একটা পরিবর্তন আনতে হবে, জিন্দেগির পরিবর্তন আনতে হবে। কখনো দেখা যায় মানুষ নাফরমানি করলো, পরিবর্তন আনে না,
এর চেয়ে বড়টা করে, এর চেয়ে বড়টা করে, আগে গোপন পরে ওপেন শুরু করে। দিল মরে গেছে। এখন মানুষ বলে হায় হায়, এরকম কাজ সকলের সামনে একেবারে এইভাবে করলো, এটা কি করে সম্ভব? এই যে আস্তে আস্তে হইতে হইতে অনুভূতি শূন্য হয়ে গেছে। এটা তো রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেউ যদি কোরআন অনুযায়ী চলে, কোরআনের দিক নির্দেশনা মেনে চলে, তাহলে দিল মুতমাইন হবে, দিলটা সুস্থ হবে, ভালো হবে। আর যত বেশি কোরআন থেকে দূরে সরবে তত ফিতনা ফাসাদ হবে। আমাদের দেশের কথাই বলি, দেশে যদি কোরআনী শাসন শুরু হয় আল্লাহ তাআলা শান্তি দিবেন। আর যখনই কোরআনী শাসন থেকে যত দূরে যাব, যে কোনো ফন্দি ফিকির, যে কোনো বাহানাই হোক না কেন, ফিতনা ফাসাদ তত বাড়বে, বাড়তেই থাকবে। কারণ আল্লাহ তাআলা তো কোরআনকে শান্তির জন্য রোগ বানিয়েছে। এটা থেকে দূরে থাকার অর্থই হলো যে আস্তে আস্তে মারা যাওয়া, পছন্দ ধরা, পেরেশানি আর অশান্তি বাড়তে থাকা। তো কলবের এক প্রকার হলো কলবে সেলিম, দ্বিতীয় হলো আল কলবুল মারিদ, অসুস্থ, আর 3 নম্বর হলো যে একদম শেষ, দিল মরে গেছে। দিল কি হয়ে গেছে? মরে গেছে। তাই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক দিন শোয়ার সময় কি করব? তওবা করব ইনশাআল্লাহ। শোয়ার সময় তওবা করব, আর ঘুম থেকে ওঠার পরে সিদ্ধান্ত নেব যে আজকে আল্লাহ তাআলার কোনো নাফরমানি করব না, আল্লাহর হুকুম পালন করব। কি বলেন, পারবো না? একটু কাজ করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।